হ্যালো এভরিওয়ান, vidongo.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, এখানে আমাদের দেওয়া আছে y ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n। তো আমাদেরকে এই ডান দিকের যে রিলেশনটি দেওয়া আছে ওটা প্রমাণ করতে হবে। তো দেখো, আমরা প্রথমে কি করব, y ইকুয়াল টু যেটা দেওয়া আছে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n, এর উভয় পক্ষে কি করব, y এর সাপেক্ষে x এর সাপেক্ষে অবকলন করব। অর্থাৎ বাম দিকে আমরা পেয়ে যাব dy dx, এবং ডান দিকে তাহলে আমাদের কি চলে আসবে দেখো, যখন x এর সাপেক্ষে একে অবকলন করতে হবে তাহলে ddx অফ আমরা কি পেয়ে যাব 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n। এবং যখন একে অবকলন আমরা করব তাহলে কি পাবো দেখো, n ইন্টু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু ddx অফ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে আমরা dy dx এর মানটা কি পাচ্ছি দেখো, dy dx ইকুয়াল টু n ইন্টু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1। আর যখন আমরা ddx অফ ওই অংশটা করছি তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে দেখো, হরের অংশটাই হয়ে যাবে 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এবং লবের অংশটাই হয়ে যাবে কি 1 মাইনাস এক্স ইন্টু ddx অফ 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স ইন্টু ddx অফ 1 মাইনাস এক্স। এই টার্মগুলো আসবে। তো এরপরে আমাদেরকে একে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা কি পাবো এখানে দেখি, dy dx ইকুয়াল টু n ইন্টু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স বাই n মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু 0 প্লাস 1। কেন 0 প্লাস 1 হলো দেখো, প্রথমে একের অবকলন হবে যেটা হবে 0, তারপরে এক্স এর অবকলন হবে যেটা হবে 1, এবং এই কেসটা দেখো 1 প্লাস এক্স ইন্টু, এখানেও একবার একের অবকলন হবে যেটা হবে 0, এবং দ্বিতীয় কেসে এক্স এর অবকলন হবে, তো মাইনাস ছিল ওই জন্য মাইনাস 1 হয়ে গেল, বাই 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার এটা আসছে। তো এরপরে আমরা এখান থেকে কি পাবো দেখো, অথবা dy dx ইকুয়াল টু n ইন্টু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু, এই অংশটা থেকে আমরা অ্যাকচুয়ালি কত পাচ্ছি, প্লাস 1। তাহলে প্লাস 1 হলে আমরা কি পেয়ে যাবো এখানে 1 মাইনাস এক্স, আর এই জায়গাটা থেকে আমরা অ্যাকচুয়ালি কত পাবো, মাইনাস 1। দেখো এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো প্লাস 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। দিলে কি হবে দেখো, এই এক্স কেটে যাবে, তাহলে আমরা এখানে কত পেয়ে যাব, dy dx ইকুয়াল টু n ইন্টু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 2 বাই 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তো এরপরে দেখো, আমাদের কোশ্চেনের শুরুতে একটা জিনিস লক্ষ্য করো, y এর মান যেটা দেওয়া ছিল সেটা এখানে এই n এই পোর্শনটার মতো দেখতে ছিল, সরি, এই যে এই অংশটা দেখো, এই অংশটা আমাদের প্রশ্নের শুরুতে এই অংশটা y আকারে দেওয়া ছিল। তো আমরা y এই ইকুয়েশনটা আনার জন্য আমরা কি করব, একে আরেকটু সিম্পলিফাই করে নেব। আমরা এখানে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n এটা রাখলাম, তার সঙ্গেই আমরা কি করে দিলাম এখানে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 করে দিলাম। তার কারণ কি না দেখো, এখানের যখন এরকম কেস আসে তখন কি হয় না, এই ঘাত বা পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, এবং সেটাই এখানে দেওয়া ছিল n-1 আকারে। তো আমরা জাস্ট এটাকে এখানে ভেঙে নিয়েছি এভাবে।
তাহলে আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান কি পেয়ে যাব দেখো, n ইন্টু 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n ইন্টু এটা কি হবে, এটা উল্টে গেলে কি হবে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু 2 বাই 1 মাইনাস এক্স এর স্কোয়ার। তো এখানে এবারে একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা 1 মাইনাস এক্স রয়েছে এবং এখানে রয়েছে 1 মাইনাস এক্স এর স্কোয়ার, তাহলে ওরা কাটাকাটি হয়ে যেতে পারে। আর এইখানের এই যে অংশটা আমরা পেয়ে যাচ্ছি এটা হলো y, অর্থাৎ ডিওয়াই ডিএক্স যেটা আমরা পাচ্ছি সেটা দেখতে এরকম এন ওয়াই ইন্টু 2 বাই 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স এর মানটা কি পেয়ে গেলাম দেখো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2ny বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এরপরে এই 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমরা যদি কোনাকুনি বাম দিকে গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব কত, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2ny। এরপরে আমাদের কাজ হবে এই যে সমীকরণটা আমরা পেলাম যে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2ny, আমরা এই সমীকরণটির উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করব, অর্থাৎ আমরা পাবো এরকম ddx অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ddx অফ 2ny। ঠিক আছে, এবারে বাম দিকে আমরা তাহলে কি পাবো, ddx অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ddx অফ ডিওয়াই ডিএক্স। এবার ডান দিকে দেখো এই 2n অংশটা, অ্যাকচুয়ালি এই অংশটা অবকলন এর ধ্রুবক হওয়ার জন্য অবকলনের বাইরে চলে আসবে, অর্থাৎ 2n বাইরে চলে আসবে, শুধু থেকে যাবে কত, ddx অফ y। আর ddx অফ y মানে কত, অ্যাকচুয়ালি ডিওয়াই ডিএক্স। তো একে আমরা যদি সিম্পলিফাই করি দেখো, এই 1 এর অংশটায় আমরা পেয়ে যাবো 0, কারণ ধ্রুবকের অবকলন তো 0ই হয়, মাইনাস এক্স স্কোয়ারের অবকলন হবে এখানে 2x ইন্টু এখানে আসবে ডিওয়াই ডিএক্স প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স মানে কত, এটা ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু ডান দিকে আমরা কত পেয়ে যাবো দেখো 2n ডিওয়াই ডিএক্স। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, মাইনাস 2x ডিওয়াই ডিএক্স প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু 2n ডিওয়াই ডিএক্স। তো আমরা কি করছি, এই অংশটাকে এরপরে আমরা ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমাদের থেকে যাচ্ছে কত, 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু 2n ডিওয়াই ডিএক্স প্লাস 2x ডিওয়াই ডিএক্স। তো এরপরে আমাদের কি কাজ থেকে যাচ্ছে দেখো, আমরা এই যে ডান দিকের যে অংশটা, আমরা ওই ডান দিকের অংশটা থেকে ডিওয়াই ডিএক্স দুটো রাশিতেই যেহেতু ডিওয়াই ডিএক্স আছে এবং দেখো দুটো রাশিতেই 2ও রয়েছে, সেই কারণে ওই অংশগুলোকে পরপর কমন নিয়ে নিতে পারি। তাহলে আমরা আলটিমেটলি আমাদের যে অ্যান্সারটা চাওয়া হয়েছিল সেটাও পেয়ে যাব, 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু 2 কমন নিয়ে নিলে আমরা কত পেয়ে যাবো দেখো, n প্লাস এক্স এবং আবার ডিওয়াই ডিএক্সও কমন। তাহলে এটাই হলো আমাদের এখানে প্রমাণ করতে দেওয়ার প্রমাণ করার এই অংশটা প্রমাণিত হলো। ওকে, তো vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।